দাদা, আপনাকে অনেক অভিনন্দন। আপনি 7 লাখ ভোটে এই প্ল্যাটিনাম হারবার কেন্দ্রে জয়লাভ করার জন্য। হ্যাঁ, আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করব যে এই এত প্রবল বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও যেভাবে আপনি জয়টা ছিনিয়ে আনলেন, তাও এই 7 লাখ ভোটে এটা সম্ভব হলো কি করে, একটু প্লিজ বলবেন। দেখুন বিষয়টা, এটা আমি মানব যে অত সহজ ছিল না, সম্ভব করতে হয়েছে এক প্রকার বলতে পারেন। তবে হ্যাঁ, আমি এটা স্বীকার করব যে উন্নয়নটা তো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। উন্নয়নের সাথে আরেকটা জিনিস অবশ্যই উল্লেখ করব যে এক্সপেক্টার তো একটা ছিলই। এক্সপেক্টারটা অস্বীকার করলে সেটা সত্যের অপলাপ করা হয় না। আপনারা আমাকে সবাই দাদা বলে সম্বোধন করছেন, যদিও আমি আপনাদের কিন্তু অনেকেরই ভাইপোর বয়সী। আসলে যখন একজন মানুষ একটু প্রভাবশালী হয়, ক্ষমতার আশেপাশে ভীষণ তার দাপট থাকে, স্বাভাবিক নিয়মেই সে দাদা হয়ে যায়। আমার দলের অনেক সিনিয়রই এখন আমাকে দাদা বলেই ডাকে, অনেকে ভাইপো বলে। দাদা, আপনাকে কিন্তু কয়লার মতো কালো রঙের গেঞ্জিতে বেশ লাগছে। না দেখুন, কালোটা আমার একটু ফেভারিটের তালিকায় আছে অবশ্যই। কালো পোশাক আমি ভীষণ পছন্দ করি, এটা আমি অস্বীকার করব না। আমার পছন্দের একটা অন্যতম রং কালো। সেটা এবার কিসের মতো কালো সেটা বলতে পারবো না, কয়লার মতো না পিচের মতো সেটা আপনারা ঠিক করবেন। তবে দাদা, বিরোধীরা কিন্তু বলছে যে এই প্ল্যাটিনাম কেন্দ্রে কোনো রকম উন্নয়নই নাকি হয়নি। দেখুন, বিরোধীদের কাজ বলা, তা তারা বলবেই। আপনি যত যাই করুন না কেন, তাদের আটকাতে পারবেন না। দেখুন, উন্নয়নের প্রশ্নে যদি আপনার কথা বলতেই হয়, প্রশ্ন করতেই হয় মানুষের কাছে, এই যে এরা এরা সব গেছিল জনে জনে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরা গেছে। তো উন্নয়নের বিষয়ে কি বলেছে একটু ওদের মুখেই শুনুন না, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে উন্নয়নটা আদৌ মানুষ স্বীকার করছে না করছে না, পরিষ্কার হয়ে যাবে না। আরে তোরা চুপ করে আছিস কেন, বল না। উন্নয়ন নিয়ে ওনারা প্রশ্ন করছেন, তা তোরা চুপ করে থাকলে তো হবে না। তোরা মানুষের কাছে গেছিস, মানুষ কি বলেছে সেটা বল না। ও বলার আগে আমি ওর পরিচয়টা করিয়ে দিই। ও হলো বোম ভোলা। আসল নাম বোম ভোলা না, ওর মুখ থেকেই শুনবেন। 14 বছর বয়স, তখন তোর বয়স 14 তো? হ্যাঁ, 14 বছর বয়স থেকে বেশ পারদর্শিতার সাথে বোম বাঁধে, একেবারে সমান 2 হাতে দক্ষতার সাথে বোম বাঁধে। ওর অনেক সাফল্য আছে বোম বাঁধার, তো আমি বলবো না, ওর মুখ থেকেই শুনুন। বোমের প্রতি ভালোবাসা জানিয়ে সবাইকে বোম ভরা ভালোবাসা। আমার আসল নাম হচ্ছে ভোলা সাপুই, দাদার সৈনিক। দাদা আমাকে ভালোবেসে নাম দিয়েছে বোম ভোলা, তাই এখন সবাই বোম ভোলা বলে আদর করে আমাকে ডাকে। আমি 14 বছর বয়স থেকে 2 হাতে বোম বানাচ্ছি। প্রথম সাফল্য আমার মাস্টারের পাছায় আমি বোম মেরে দিয়েছিলাম। তারপরের সাফল্য হচ্ছে আমি আমার এই 4টে আঙুল বোমে উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তো এইভাবে আমি আমার একের পর সাফল্য। আরে বলতে লাগলে না থামে না। থাম, তোর সাফল্যের গল্প কথা অন্য আর একদিন শোনাবি। উন্নয়নের প্রশ্নে মানুষের কাছে যখন গেছিস তখন কি বলেছে সেগুলো শোনা। আচ্ছা, তো দাদার যেহেতু আমরা সৈনিক, সমাজসেবী, দাদার হয়ে আমরা সমাজসেবা করি, তাই ভোটের আগে আমরা সব বাড়ি বাড়ি গেছি। ঝন্টুর হাতে 1 ব্যাগ বোম আর আমার 2 হাতে 2টো বোম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেছি। মানুষকে জিজ্ঞাসা করেছি উন্নয়নের কথা। মানুষ আমাদের সামনে সবাই উন্নয়নের কথা একবারে স্বীকার করেছে, হ্যাঁ উন্নয়ন প্রচুর হয়েছে। সমাজসেবী করেছি। এছাড়া যারা উন্নয়নের কথা প্রথমে বুঝতে পারেনি, যারা বোঝার চেষ্টা করেনি, তাদের সামনে 2-4টে বোম হয়ে বললেন তো চার্জ করে দেওয়ার পরে বলছে হ্যাঁ উন্নয়নটা হয়েছে, বুঝেছি উন্নয়নটা। এভাবে দিনের পর দিন আমরা মানুষের বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে সমাজসেবার মধ্য দিয়ে ভোটটা করিয়েছি। শুনলেন তো, উন্নয়নের কথা ওদের নিজের মুখেই শুনলেন। ওরা সমস্ত বাড়িতে বাড়িতে গেছে, মানুষের সাথে কথা বলেছে। দেখুন, উন্নয়ন ছাড়া এত বড় একটা জয় কখনো সম্ভব না, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আর এই ঝন্টু, ভোলা, এরা তো সমাজসেবী, সমাজের নিরন্তর মানুষের পাশে রয়েছে, সমাজ সেবা করে চলেছে। দেখুন, আমি আগেও বলছিলাম যে এই উন্নয়নটাই কিন্তু শেষ কথা না। আপনি উন্নয়ন করলেন, কিন্তু একটা এক্স ফ্যাক্টর অবশ্যই থাকতে হবে সেখানে।
তো এই এক্সপেক্টারের জোরেই কিন্তু এই যে মার্জিনের কথা বলছেন এটাকে বাড়ানো সম্ভব। দেখুন, উন্নয়নের প্রশ্নে ভোট বাক্সে ভোট পড়ে, ভোটটা পড়লো, ভোট পড়াটাই কিন্তু সেখানে শেষ হয়ে গেল না, সেটাকে নিজেদের দিকে নিশ্চিত করানোর জন্য সেখানে এক্সপেক্টার কাজ করে এবং এটা খুব দক্ষতার সাথে কাজ করছে এই সব্যসাচীর নেতৃত্বে। সব্য বলবে, ও সব্য আপনাদের সাথে সব্যরও পরিচয়টা করিয়ে দিই। সব্য হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে আসা একটা ছেলে, সহায় সম্বলহীন। ওকে এখানে আসার পর ওর ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড সমস্ত কিছু ওকে তৈরি করে দেওয়া হয় এবং তারপরে ওর কর্মকাণ্ড এখানে বিস্তার করে, আমার সাথে থাকে দীর্ঘদিন। এবং আপনারা শুনলে অবাক হবেন, খুশি হবেন যে ও এক হাতে ভোজালি এবং আরেক হাতে মেশিন এতটাই নিখুঁতভাবে চালাতে পারে যেটা তাবর তাবর মস্তান, গুন্ডা, বদমাইশ এরাও এর কাছে হার মেনে যাবে। খুব সুন্দর দক্ষতার সাথে, ওর মুখ থেকেই শুনুন যে এক্স ফ্যাক্টরের বিষয়টা। দেন আমরা হইলাম গিয়া দাদার সৈনিক, দাদার কথা মতো কাজ করি। আর দাদা যেহেতু উন্নয়নের কথা কয়, আমরাও সেই উন্নয়নের কথা কই, সমাজসেবী, সমাজের সেবা করতেছি নিরন্তর। তা আমরা মানুষের কাছে ছুটে গেছি, মানুষে বুঝাইয়া কইছি, বম পিস্তল হাতে ছিল, মানুষ আমাকে কথা মন দিয়া শুনছে যে আমরা কইছি দেখেন এত গরম, এই গরমে কেন সুদা সুদা ভোটটা দিতে যাইবেন, ওয়ার্ক ফ্রম হোম করেন। সারা দুনিয়া যখন এই ওয়ার্ক ফ্রম হোমে চলতেছে, সমস্ত কাজ কারবার যখন এই ওয়ার্ক ফ্রম হোমে চলতেছে, তাহলে এই ভোটটা কেন হবো না? এটা আমাকে বুঝায় এখন। তো মানুষে যখন আমরা এই বোম পিস্তল হাতে নিয়ে বুঝাইছি, মানুষ কিন্তু বুঝছে এবং মানুষ বাইরে নাই। আমরা মানুষের কত উপকার করছি, তাকে গরমের হাত থেকে বাঁচাইছি। এই ভোটগুলা তারপর দিয়া শান্তিপূর্ণভাবে সব দিয়া ভোটটারে শেষ করছি। ও তাহলে এক্স ফ্যাক্টর এটাই? আরে এখনো শেষ হয়নি, ওর পুরো বক্তব্যটা শুনুন, তারপরে বলবেন। হ্যাঁ, কথার মাঝখানেই বাসের গাড়ি খান ঢুকাই দিলে না, কথা কই আর মজা নাই। আমি তো কথা খান শেষ করি নাই। তো এই তো গেল ভোট পর্ব, ভোট মিটটা গেল শান্তিপূর্ণভাবে। তারপরে তো ওই গণনার কাজ, গণনা কেন্দ্রে না এই যে এজেন্ট মেজেন্টগুলো আছে না, যারা বসে অন্য দলে, এরা একটা ভোট পাকায়, ওইখানে ঝামেলার সৃষ্টি করে। তা আমরা ভোজালি আর ওই মেশিন দিয়া এবারে ওকে বুঝাইছি, খুব ভালো করে বুঝাইছি। প্রথমে বুঝতে চাইতেছিল না, তারপর আরও ভালো করে বুঝাইলাম। তারপর হেসে ওরা কী করলো, ওই কেন্দ্র ছাইরা গিয়ে বাইরে রাস্তায় বসে থাকলো। বৈশা ওই কইতাছে আমাকে দাবি মানতে হবে, আমাকে দাবি মানতে হবে। আমরা ওইদিকে দাবি মানতেছি, আমরা গণনা কেন্দ্রের দাবি মাইন না। লাস্টে দাদার 7 লক্ষ ভোটে জেতাইছি দাদারে।